এপিসোড 5 এর শুরুতেই আমাদেরকে দেখানো হয় এখানে ডন তো সেরাকে তার বাসাতে নিয়ে আসে এবং সেরা তো এখানে ডনকে অনেক বেশি জ্বালাচ্ছিল। এই সময়ই ডন হচ্ছে দরজা নকের শব্দ পায় এবং সে পুলিশের কণ্ঠ শুনতে পায়। সে বুঝতে পারে এর মানে তো সেরা সেই বন্ধু এসছে। সে পুলিশ বারবারই সেরাকে গেট খুলতে বলছিল। এরপরে এক পর্যায়ে সে বলে যে আমি কিন্তু ভেতরে আসছি, এই বলে সে ভেতরে চলে আসে। আনফরচুনেটলি এই সময়ের ভেতর ডন হচ্ছে কাবাডি গিয়ে লুকিয়ে পড়ে। এই সময় পুলিশ এসে দেখে যে সেরা শান্তি করে ঘুমাচ্ছে। পুলিশ বলে যে এভাবে একজন মানুষ এসে ডাকছে, তোমার কোনো হুঁশি নেই, ঘুমাচ্ছে, আচ্ছা ঠিক আছে ঘুমাও। এই কথা বললে সে এখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ডন আবার কাবাড থেকে বের হয় এবং সে সেরাকে বলে ঘুমন্ত অবস্থাতেই যে তোমার জন্য আমাকে আর কি করতে হবে সেরা, কালকে অফিসে তোমাকে দেখে নেব। এই কথা বলে ডন এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সকালে যখন সেরার চোখ খুলে তখন সে তার বান্ধবীকে বলে কালকে আমার যেন কেমন কেমন লাগছিল, আমার মনে হচ্ছিল যে ডনকে আমি অনেক বেশি জ্বালাচ্ছিলাম। তখন কিম বলে যে তোমার মনে হচ্ছিল না, তুমি আসলে এই কাজটা করেছো সেরা। তখন সেরা বলে যে আমি কি করেছি। এরপরে কিম বলে যে তুমি কি করেছো দেখো, ওখানে ডন লিখে রেখে গিয়েছে। ডন ওখানে লিখেছিল যে কালকে তুমি আমাকে যা করেছো সেরা, তোমাকে আর আমি কি বলবো, এরপর থেকে ড্রিঙ্ক করলে কম সম ড্রিঙ্ক করবে যতটুকু তুমি নিতে পারো। আর এই কথাটা শুনে সেরা অনেক বেশি লজ্জা পায় আর সেরার তখন কালকে রাত্রে সকল কথা মনে পড়তে থাকে। আর সেরা বলে স্বামী আজকে ডনকে মুখ দেখাবো কি করে। এর পরবর্তী সিনে আমাদেরকে ডনকে দেখানো হয়, সে হচ্ছে তার অফিসে যায়। এখানে ডনের অ্যাসিস্ট্যান্ট ডনকে বলে যে রিচার্ড আপনার সঙ্গে যে মেয়েটার দেখা করতে বলেছিল, আমার মনে হয় সেই মেয়েটার সঙ্গে আপনার দেখা করা উচিত। এরপরে ডন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এরপর আমরা দেখতে পাই ডন হচ্ছে সেরাকে কল দেয়। সেরাকে কল দিয়ে সে বলে সেরা আমি তোমাকে আজকে একটা কাজ দিচ্ছি আর সেটা তোমাকে ভালোভাবে করতে হবে। সে সেরাকে বলে কেনেতের ফোনের ডাটা কপি করে ডনকে দিতে। তখন সেরা বলে এটা কি সম্ভব। ডন বলে সম্ভব, আর এটা তোমাকে আজকের মাঝেই করতে হবে, আমি কিছু জানি না। এই বলে সে ফোন কেটে দেয়। পরবর্তী সিনে আমাদেরকে রিচার্ডকে দেখানো হয়, মানে কেনেথের বাবাকে। সে হচ্ছে জানতে পারে যে কেনেথ হচ্ছে অনেক টাকা সরিয়ে নিয়েছে কোম্পানির ফান্ড থেকে, আর এই জন্য রিচার্ডের অনেক বেশি রাগ হয়। সে করে কি কেনেথের কেবিনে গিয়ে তাকে মারা শুরু করে। কেনেথ বলে যে আমি কি করেছি বাবা। তখন রিচার্ড বলে তুমি কি করনি, তুমি আমাদের কোম্পানির ফান্ড থেকে টাকা কেন নিয়েছো। তখন কেনেথ বলে আমি তো আমার তোমার ভালোর জন্য এই কাজটা করেছিলাম, তা না হলে সব টাকা তো ওই সিইও ডন নিত। তখন রিচার্ড বলে তোমার মাথায় কিছুই নেই। এক পর্যায়ে তখন সেখানে চলে আসে হচ্ছে সেরা, কারণ সেরা বাইরে থেকে সকল কিছু শুনছিল। সেরা তখন এসে বলে যে কেনেথ স্যার আপনার একটু পরে মিটিং আছে, আপনি রেডি হয়ে নিন, তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে। এই কথা বলার পর রিচার্ড এখান থেকে চলে যায়। আর রিচার্ড এখান থেকে যাওয়ার আগে সেরাকে বলে তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। তারপরেও রিচার্ড এখান থেকে চলে যায় মিটিং এর কথা শুনে। এরপরে কেনেথ আবার সেরার উপরে চেঁচিয়ে ওঠে। তখন সেরা বলে যে স্যার আসলে আমাদের মিটিং আরো 2-3 ঘন্টা দেরি আছে, আমি হচ্ছে আপনাকে আপনার বাবার এই বকাঝকার হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছি। কেনেথ কোনো কথা বলে না এবং সেরাকে এখান থেকে যেতে বলে। একটু পরে আমরা দেখতে পাই কেনেথের অফিসে কেনেথ হচ্ছে মাইকেল নামের একজন এমপ্লয়িকে ডাকে। তার টিম মেম্বার ছিল এই মাইকেলকে অনেক রাগ করতে থাকে এবং বলে আমি কিছু জানি না, তোমাকে আজকের ভেতরে ওই ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, কিভাবে করবা সেটা আমি জানি না। আর এই সব কিছু ডন দেখছিল হচ্ছে তার ল্যাপটপে বসে। ইভেন রিচার্ডের সঙ্গে যে কাণ্ডটা হয়েছে কেনেথের সেটাও সে তার রুমে বসে দেখছিল। আর ডন ভাবছিল যে আজকে রাত্রে কেনেথ মাইকেলকে দিয়ে কি কাজ করাতে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই কেনেথ হচ্ছে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছিল। তখন তার পিছু করতে থাকে হচ্ছে সেরা। সেরা বলে কেনেথ স্যার ওয়েট করুন আমার জন্য। কেনেথ যখন লিফটে গিয়ে ওঠে তখন সেরা গিয়েও লিফটে উঠে পড়ে। এই পর্যায়ে ডনও সেখানে চলে আসে এবং ডন দেখতে পায় যে সেরা হচ্ছে কেনেথের সঙ্গে যাচ্ছে। ডনের একটু জেলাস বোধ হতে থাকে, সেও লিফটে উঠতে যায়, পা ঢুকিয়ে দেয় লিফটের ভেতর। তখন সেরা বলে আমাদের একটা কাজ আছে, এই কথা বলে সে ডনের পায়ে জোরে করে একটা কিক করে আর ডন ব্যথার জ্বালায় পা সরিয়ে নেয়। এরপরে কেনেথ সেরাকে বলে তুমি এরকম কেন করছো। তখন সেরা কেনেথকে বলে বস আপনার ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, আমি সেটা ফার্স্ট এড করতে এখানে এসছি। এই কথা বলে তখন সেরা হচ্ছে কেনেথকে ওষুধ লাগিয়ে দিতে থাকে। আর আমরা দেখতে পাই নিচে ডন হচ্ছে লিফটের সামনে অপেক্ষা করছিল। বেচারা অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে আসে। সে বলছিল তুমি আমাকে কিক করে ঠিক কাজ করলে না। আর কেনেথ এদের দুজনের কাণ্ড দেখে বলে যে এরা দুজন কি করছে। এই কথা ভেবে কেনেথ এখান থেকে চলে যায়। বাট যাওয়ার আগে কেনেথ ডনের দিকে তাকিয়ে বলে যে সেরা হচ্ছে আমার এমপ্লয়ি, সেরা তুমি আমার সঙ্গে চলে আসো, ওর কথা শোনার দরকার নেই। আর সেরা তখন দৌড়ে কেনেথের সঙ্গে চলে যায়। এবার আমরা দেখতে পাই কেনেথ এবং সেরা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের জায়গাতে যায়। আর আমরা দেখি ডন হচ্ছে সেরা এবং কেনেথকে ফলো করছিল। তখন ফ্রেড বলে যে তুই কি করতে যাচ্ছিস, সেরা নিশ্চয়ই তোর কাজই করছে। ডন বলে যে সেরা আজকে আমাকে কি করেছে, এর শাস্তি তোকে পেতেই হবে, আর ও কি করতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে আমরা দেখতে পাই কেনেথ হচ্ছে সেরাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে আসে এবং এখানে বলে যে আমি তোমার কাছে অনেক বেশি খুশি আর এই জন্য আমি তোমাকে আজকে ট্রিট দিচ্ছি, মজা করে খাও।
খাচ্ছিল এমনই সময় কেনেদের শার্টে হচ্ছে ঝোল পড়ে যায়, যেটা কিনা সেরার কারণেই হয়েছিল। কেনে বলে আর কোনো ব্যাপার না, আমি একটু পরে শার্ট চেঞ্জ করে নেব। খাওয়া শেষে আমরা দেখতে পাই সেরা যায় হচ্ছে কেনেদের শার্ট আনতে গাড়িতে। তখন সেখানে ডন চলে আসে এবং বলে কি ব্যাপার, তুমি কোথায় কোথায় বেড়াচ্ছ? আর তখন সেরা করে কি ডনের হাত ধরে এক কর্নারে নিয়ে যায় এবং বলে আপনি কি করছেন, আপনি আমাকে একটা কাজ দিয়েছেন এবং আপনি এরকম করছেন। তখন ডন সেরাকে পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে যে তুমি আমার পায়ে কিক কেন করলে? সেরা বলে যে এটা আমি কেনেতের সামনে ভালো সাজার জন্য বলেছি, এখন আপনি যাবেন একটু আর আমাকে কাজটা করতে দিন। তখন ডন বলে আমি তোমার পিছু করতে করতে এখানে আসি নাই, তুমি যে ফোনের ডাটাটা আমাকে দিবে সেটা কিসে দিবে, সেই জন্য আমি তোমাকে পেন ড্রাইভ দিতে এসেছিলাম এখানে। এই কথা বলে সে সেরার হাতে পেন ড্রাইভ ধরিয়ে দেয় এবং সেরা যাওয়ার সময় বিড়বিড় করতে থাকে যে এই লোকটা একদম পাগল হয়ে গিয়েছে। সেরা তখন কেনেদের শার্ট নিয়ে চলে যায় হচ্ছে সেই রেস্টুরেন্টের ভেতর। সে গিয়ে দেখে যে কেনেত হচ্ছে ওয়াশরুমে গিয়েছে। এই সুযোগে সে সকল ডাটা সে পেন ড্রাইভে নিতে থাকে কেনেতের ফোন থেকে। এক পর্যায়ে আর মাত্র 10% বাকি ছিল ডাটা ট্রান্সফারের জন্য। তখন হচ্ছে কেনেত আসতে থাকে এবং আমরা দেখতে পাই এদিকে ফ্রেড হচ্ছে কেনেটের দিকে নজর রাখছিল। সে সেরাকে জানিয়ে দেয় যে কেনেত তো চলে আসছে, এখনই তোমাকে পেন ড্রাইভটা খুলে ফেলতে হবে। সেরা বলে আর অল্প একটু আছে ডাটা ট্রান্সফারের জন্য, আমি এই রিস্কটা নিচ্ছি। এই কথা বলে সে কেনেতের শার্টটা হচ্ছে কেনেতের ফোনের উপর রেখে দেয়। এরপরে কেনেত এসে বসে এবং সেরা কেনেতকে শার্ট পরতে বলে। তখন কেনেত বলে যে আমার ফোনটা কই? সেরা বলে যে স্যার এখানেই কোথাও একটা আছে, আমি খুঁজে দিচ্ছি। এই কথা বলে সেরা হচ্ছে শার্টের সঙ্গে সেই ফোনটাকেও সরিয়ে নেয়। একটু পরে সে সেই পেন ড্রাইভটাকে ট্রিক করে সেরা সরিয়ে নেয় এবং ফোনটা কেনেতকে দিয়ে দেয়। আর এখন ডন এবং ফ্রেডের হাতে হচ্ছে কেনেতের সকল ডেটা চলে আসছিল। ফ্রেড এবং ডন হচ্ছে এখান থেকে জানতে পারে যে আজকে কেনেত হচ্ছে রেস্টুরেন্টে আসছে আর একটা কারণে, সেটা হচ্ছে অন্য একটা কোম্পানির সঙ্গে চুরি করে সে একটা ডিল করতে যাচ্ছে যেটাতে কিনা তারই ফায়দা হবে। আর এই ডিলটা সে আর ফ্রেড মিলে চোপাট করতে যায়, এই জন্য তারা ট্রিক করে সে লোকের সঙ্গে দেখা করে। আর এদিকে ফ্রেড হচ্ছে কেনেতের সঙ্গে দেখা করে ওই অফিসের এমপ্লয়ি হয়ে। এভাবে তারা ট্রিক করে হচ্ছে এই ডিলটাকে চোপাট করে দেয়। আমরা এদিকে দেখতে পাই চালাক নিক এখনো ফ্রেডের পিছু করছিল আর সে এক পর্যায়ে দেখে যে ডন আর সেরা হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছে। আর নিক তো অনেক বেশি চালাক ছিল, সে ফটো তুলে নেয় এবং বুঝতে পারে যে ডনেরই একটা চক্রান্ত, যার কারণে সেরা হচ্ছে তাদের অফিসে আসছে। এই কথাটা সে কেনেতকে বলতেও যায়, কিন্তু কেনেতের যেহেতু ডিলটা হয়নি, কেনেতের অনেক বেশি রাগ হয়। সে নিকের একটা কথাও না শুনে এখানে উল্টা সে নিককে মেরে দিয়ে এখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। সিন কাট করে আমাদেরকে রাতের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই হচ্ছে কিমকে, যে কিনা ডিনার করতে বেরিয়েছিল হচ্ছে ফ্রেডের সঙ্গে। এখানে তারা দুজন ভালো মতো ডিনার করছিল। এক পর্যায়ে সেই অফিসার হচ্ছে কিমকে মেসেজ করে তার সঙ্গে ডিনার করতে আসার জন্য। আর এই সময় সেরা কিমকে জানিয়ে দেয় যে তোমাকে কিন্তু অফিসার ডাকছে ওই 3 নামক ক্লাবে যে আমরা গিয়ে যে কাণ্ডটা করেছিলাম ওর সঙ্গে আমরা যুক্ত আছি কিনা এটা শোনার জন্য, সো তুমি একটু কেয়ারফুল থেকো। আর তখন কিম হচ্ছে সেই পুলিশ অফিসারকে না বলে দেয়, বলে যে সে অনেক বেশি কাজে ব্যস্ত আছে। এরপরে আমরা দেখতে পাই সে ফ্রেডের সঙ্গে এনজয় করতে থাকে, খাবার টাবার খেতে থাকে, তারা একটা গেম খেলে এবং গেমে জিতে যায় হচ্ছে কিম। কিম বলে যে এবার তো আপনাকে আমার হয়ে কাজ করতে হবে। তখন ফ্রেড বলে তুমি যা বলবে আমি তাই করব। তখন কিম বলে ঠিক আছে আমার সঙ্গে চলুন। এর পরবর্তী সিনে আমাদেরকে আবার দেখানো হয় ডনকে। তার জন্য রিচার্ড যে ব্লাইন্ডেড ফিক্স করেছিল অন্য একটা কোম্পানির বসের মেয়ের সঙ্গে, সেখানে হচ্ছে ডন যায় সেই মেয়েটার সঙ্গে দেখা করতে অ্যাসিস্ট্যান্টের রিকোয়েস্টে। এখানে সে মেয়েটার সঙ্গে কথা বলছিল, তার অনেক বেশি বোরিং লাগছিল। সে হচ্ছে তখন ফ্রেডকে টেক্সট করে যে তুই কিছু করে এখান থেকে আমাকে বাঁচিয়ে নে। তখন ফ্রেড বলে যে আমি আমার কাজ করছি, এখন আমি আসতে পারবো না। এরপরে ফ্রেড এই কথা বলে টেক্সট করে দেয়। তারপরে সে আবার সেরাকে টেক্সট করে যে তুমি গিয়ে প্লিজ ডনকে একটু বাঁচিয়ে নাও। সেরা তো ফার্স্টে রাজি হচ্ছিল না, এরপরে ফ্রেডের রিকোয়েস্টে সেরা রাজি হয়ে যায়। ফ্রেড তখন সেরাকে বলে তুমি যদি না যাও তাহলে আজকে বেচারে ডনকে অনেক বেশি সাফার করতে হবে, তাকে এই বোরিং ডেটটা কন্টিনিউ করতে হবে। সেরা তখনও না বলে। এরপরে একটু পরেই আমরা দেখতে পাই সেরা হচ্ছে তখন সে রেস্টুরেন্টে চলে যায় এবং দূর থেকে ডনকে বলে তুমি এখানে কি করছো? এই কথা বলে সে সেই টেবিলে গিয়ে বসে এবং ডনের মুখে হাত দিয়ে বলে তুমি এই মেয়েটার সঙ্গে কি করছো? ডন তো পুরাই অবাক। তখন সেরা ডনের কানের কাছে গিয়ে বলে যে আমি এখানে আপনাকে বাঁচাতে আসছি আর ফ্রেড আমাকে পাঠিয়েছে, এর আগে আপনি আমাকে অনেকবার বাঁচিয়েছিলেন, এটা তারই প্রতিদান মনে করবেন। তখন হচ্ছে ডন বলে হ্যাঁ আমি এখানে এসেছিলাম একটু কথা বলতে। সেরা বলে কথা বলতে মানে আমি তোমার গার্লফ্রেন্ড। এরপরে ওই মেয়েটা তো অবাক হয়েছিল। তখন সেরা বলে আমি আরও অনেক বছর ধরে একে অপরের সঙ্গে রিলেশনশিপে আছি, কিন্তু অফিসিয়াল কারণে আমরা হচ্ছে এটা মিডিয়ার সামনে আনছি না। এই মেয়েটা আর কোনো কথা বলে না। মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে আমি পরে দেখছি। কথা বলে এসে যাওয়ার আগে ডনকে বলে যে এটার জন্য তোমাকে কিছু হলেও পে করতে হবে, মানে তাকে একটু থ্রেট টাইপের কথা বলে মেয়েটা এখান থেকে চলে যায়। আমরা এদিকে আবার কিম এবং ফ্রেডকে দেখতে পাই।
কিম এখানে ফ্রেডকে বলে যে তুমি যেহেতু খেলাতে হেরে গিয়েছো এই জন্য তুমি আজকে আমার কালকে আমি বেকরির জন্য যে কেকগুলো বানাবো তার জন্য ময়দা মাখতে হবে, সেগুলো এখন তোমাকে মেখে দিতে হবে। ফ্রেডও খুশি খুশি রাজি হয়ে যায় এবং ফ্রেড হচ্ছে ময়দা মাখতে পারে না। সুন্দরভাবে কিম হচ্ছে ফ্রেডকে ময়দা মাখা শেখাচ্ছিল। এরই মাঝখানে আমরা দেখতে পাই সেরা হচ্ছে ডনকে বলে যে আমাদেরকে কেউ একজন ফলো করছে। এরপরে সেরা বলে যে আপনার অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে ফলো করছে, আপনার অ্যাসিস্ট্যান্ট দেখলে তো আমাদের পুরো প্ল্যান চোপাট হয়ে যাবে। তখন ডন বলে কোনো ব্যাপার না, আমার উপর একটা রুম বুক করা আছে। এই কথা বলে সে সেরাকে চশমা পরিয়ে দিয়ে তার সঙ্গে নিয়ে যেতে থাকে। আর আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট তারপরেও তাদেরকে ফলো করছিল। অনেকটা সময় পার হয়ে যায়, তারা রুমে বসেই থাকে। এখন পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ফলোই করছে। তখন সেরা বলে কি করবো, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, পেটের ভেতর ডাকছেও। তখন ডন বলে আচ্ছা ঠিক আছে, তুমি কিছু একটা অর্ডার দিয়ে খেতে পারো। সেরা নিজের পছন্দের একটা খাবার অর্ডার দেয়, যেটা কিনা একটা স্ট্রিট ফুড ছিল। সেরা মজা করে খেতে থাকে। তখন ডন বলে এসব তুমি খাও কি করে। সেরা তখন ডনের সামনেও খাবারটা ধরে এবং ডন যখন খেতে যায় তখন সেরা নিজে খেয়ে নেয়। যাই হোক, এখানে আবার আমাদেরকে কিম এবং ফ্রেডকে দেখানো হয় তারা মজা করে ময়দা মাখছিল। এই সময় হচ্ছে পুলিশ সেই বেকরিতে চলে আসে এবং কিমকে বলে কিম এই কাজটা নিয়ে তুমি অনেক বেশি বিজি ছিলে, এটা তোমার কাজ। আমরা এদিকে দেখতে পাই ফ্রেড বলে যে আমার মনে হয় এখন এখান থেকে যাওয়া উচিত, এই কথা বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে আমাদেরকে দেখানো হয় হচ্ছে ডনকে। সে দেখতে পায় যে সেরা তো খেয়ে দিয়ে একদম সোবার করে ঘুমিয়ে পড়ে। এরপরে ডন বলে যে এই মেয়েটার শুধু খাওয়ার ঘুম, এই কথা বলে সে সেরাকে কোলে তুলে বেডে শুয়ে দেয় এবং সে নিজে সোফাতে শুয়ে পড়ে। কিন্তু অ্যাট লাস্ট আমাদেরকে দেখানো হয় পরবর্তী সকালে যখন দুইজনের চোখ খুলে তখন দুইজন দেখতে পায় যে তারা একে অপরের সঙ্গে একই বিছানার উপরে শুয়ে আছে। আর এখানেই 5th এপিসোডটা শেষ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।